হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি অর ট্রু এলিউশন। সো আজকে আমরা ডিসকাস করবো 26 জুন কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। সো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আজকের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যায়, সেখান থেকে তোমরা এই পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। সো বন্ধুরা, আজকের সেশনটি তাহলে শুরু করা যাক। হুইচ অর্গানাইজেশন অ্যানাউন্সড এ জয়েন্ট প্ল্যাটফর্ম টু ট্যাকল কোভিড-19? কোন কোন অর্গানাইজেশনগুলি অ্যানাউন্স করেছে একটি জয়েন্ট প্ল্যাটফর্ম তৈরি করবে কোভিড-19কে ঠিকঠাকভাবে ট্যাকল করার জন্য? অপশন এ WIPO, অপশন বি WHO, অপশন সি WTO, অপশন ডি অল অফ দিস। সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অল অফ দিস। সো উপরের এই তিনটি অর্গানাইজেশনই WIPO, WHO ও WTO, এরা তিনজন মিলে জয়েন্টলি একটি প্ল্যাটফর্ম সেট করেছে কোভিড-19কে ঠিকঠাকভাবে ট্যাকল করার জন্য। The leaders of the World Intellectual Property Organization WIPO, World Health Organization WHO and World Trade Organization WTO. So WIPO হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WHO হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এরা তিনজন জয়েন্টলি অ্যানাউন্স করেছে। কি অ্যানাউন্স করেছে? টু পারফর্ম দ্য হেল্প কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন অ্যাক্সেসিং দ্য কোভিড-19 ভ্যাকসিন। সো সারা পৃথিবী জুড়ে কোভিড-19 ভ্যাকসিনের অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য এই তিনটি অর্গানাইজেশন একটি জয়েন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে। আজকে 2 নম্বর কোশ্চেনে চলে যাই। রিসেন্টলি হুইচ কান্ট্রি রেকটিফাইড দ্য এগ্রিমেন্ট অফ RCEP? সো রিসেন্টলি কোন কান্ট্রি RCEPর এগ্রিমেন্টে জয়েন করতে যাচ্ছে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশন বি জাপান। Japan became the third member of the Regional Comprehensive Economic Partnership, that is RCEP. So RCEP এর ফুল ফর্ম হচ্ছে রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। সেখানে জাপান থার্ড কান্ট্রি হিসেবে জয়েন করতে যাচ্ছে। উইথ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ অস্ট্রেলিয়া, চায়না অ্যান্ড এশিয়ান। এর ফলে জাপান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পাবে অস্ট্রেলিয়া, চায়না এবং এশিয়ান কান্ট্রিগুলির সঙ্গে। দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ জাপান ইজ ইয়াসুহিরো সুগা। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন ইয়াসুহিরো সুগা। দ্য লেজিসলেচার অফ জাপান ইজ কল্ড ন্যাশনাল ডায়েট। জাপানের লেজিসলেচারকে বলা হয় ন্যাশনাল ডায়েট। অ্যান্ড দ্য কারেন্সি অফ জাপান ইজ কল্ড ইয়েন। এবং জাপানের কারেন্সিকে বলা হয় ইয়েন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজকে 3 নম্বর কোয়েশ্চেনে চলে যায়। রিসেন্টলি হুইচ গভর্নমেন্ট উইল লঞ্চ নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন? সো কোন গভর্নমেন্ট বলতে কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করতে যাচ্ছে নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওড়িশা। সো ওড়িশা গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ করছে নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন স্কিম। ইট ইজ লঞ্চড আন্ডার দ্য ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম। সো এটা ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রামের অনুসারেই লঞ্চ হবে, সকল মানুষের মধ্যে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য। দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ ওড়িশা ইজ নবীন পটনায়ক। ওড়িশার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন নবীন পটনায়ক। দ্য প্রেজেন্ট গভর্নর অফ ওড়িশা ইজ গণেশী লাল। ওড়িশার বর্তমান গভর্নর হচ্ছেন গণেশী লাল। আজকে 4 নম্বর কোশ্চেনে চলে যায়। ইউনিয়ন ক্যাবিনেট মার্জেস CRWC উইথ হুইচ এন্টারপ্রাইজ? ইউনিয়ন ক্যাবিনেট CRWCকে মার্জ করছে কোন এন্টারপ্রাইজের সঙ্গে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশন এ CWC। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাপ্রুভড দ্য মার্জার অফ দ্য সেন্ট্রাল রেল সাইড ওয়্যার হাউস কোম্পানি। CRWCর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রেল সাইড ওয়্যার হাউস কোম্পানি। সো PM নরেন্দ্র মোদীজি রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে CRWCকে মার্জ করার জন্য উইথ সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশন। সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশনের সঙ্গে সেন্ট্রাল রেল সাইড ওয়্যার হাউস কোম্পানির মার্জের জন্য। ইট ইজ এক্সপেক্টেড টু ব্রিং ডাউন দ্য ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার অফ রেল সাইড ওয়্যার হাউস কোম্পানিজ। সো এটি আশা করা যাচ্ছে যে এর ফলে ম্যানেজমেন্ট কোম্পানির খরচটা অনেকটাই কমে যাবে রেল সাইড ওয়্যার হাউস কোম্পানিগুলির RWC। সো বন্ধুরা, প্রতিদিন সকাল 11টায় এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল SI এর জন্য একটি সুপার 30 সেশন চলে।
যেখানে প্রতিদিন 30টি করে বেস্ট কোশ্চেন নিয়ে এসে আলোচনা করা হয়। সো বন্ধুরা তোমরা সেই চ্যানেলটিও ভালোভাবে দেখবে। আচ্ছা 5 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান অলিম্পিক থিম সং ইজ কম্পোজড বাই হোম? ইন্ডিয়ান অলিম্পিক থিম সং কে কম্পোজ করেছে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মোহিত চৌহান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান অলিম্পিক থিম সং টাইটেল তু ঠান লে। দিস ইজ দ্য থিম সং অফ ইন্ডিয়ান অলিম্পিক, হ্যাজ বিন কম্পোজড বাই মোহিত চৌহান। সো এই গানটি কম্পোজ করেছে মোহিত চৌহানের দ্বারা। দ্য ইউনিয়ন মিনিস্টার ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস কিরণ রিজিজু হ্যাজ লঞ্চড ইট ফর টোকিও অলিম্পিক 2020। সো ইউনিয়ন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হচ্ছেন কিরণ রিজিজু, তিনি রিসেন্টলি এই গানটি লঞ্চ করেছেন। গানটির নাম হচ্ছে তু ঠান লে। আজকে 6 নম্বর কোশ্চেনে চলে যাই। ইন্টারন্যাশনাল ডে অফ সিফেয়ারার 2021 ইজ সেলিব্রেটেড দিস ইয়ার অন হুইচ ডেট? সো ইন্টারন্যাশনাল ডে অফ সিফেয়ারার 2021 এবছর কোন দিন পালন করা হয়েছে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 25 জুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য থিম ফর দিস ইয়ার ইজ ফেয়ার ফিউচার ফর সিফেয়ারার। এবছরের থিম হচ্ছে ফেয়ার ফিউচার ফর সিফেয়ারার্স। দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইজ লন্ডন, ইংল্যান্ড। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, যেটি ইংল্যান্ডে অবস্থিত। ইট ইজ ফাউন্ডেড, অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন তৈরি হয়েছে 17 মার্চ 1948। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা আজকে 7 নম্বর কোশ্চেনে চলে যাই। রিসেন্টলি নিউ আর্লি হিউম্যান সাইন্স আর ফাউন্ড ইন হুইচ কান্ট্রি? সো রিসেন্টলি হিউম্যান বিংসের অনেক পুরনো কিছু সাইন পাওয়া গেছে কোন কান্ট্রিতে? কিছু চিহ্ন পাওয়া গেছে বর্তমানে কোন কান্ট্রিতে? সো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইসরায়েল। দ্য ইসরায়েল রিসার্চার্স হ্যাভ ফাউন্ড বোন বিলঙ্গিং টু এ নিউ টাইপ অফ আর্লি হিউম্যান। সো ইসরায়েলের রিসার্চাররা কিছু হাড় পেয়েছে নিউ টাইপ অফ আর্লি হিউম্যানের। দিস হোমোসেপিয়েন্স আর মোর দেন 1 লাখ ইয়ার্স এগো। এবং কল্পনা করা হচ্ছে এই হোমোসেপিয়েন্সগুলি প্রায় 1 লক্ষ বছর আগেকার। দ্য নেম অফ দ্য স্পিসিস ইজ নিসার রামেলা হোমো। সো এই স্পিসিসটির নামকরণ করা হয়েছে নিসার রামেলা হোমো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে 8 নম্বর কোশ্চেনে চলে যায়। রিসেন্টলি হুইচ কান্ট্রি লঞ্চেস বুলেট ট্রেন নেয়ার ইন্ডিয়ান বর্ডার? রিসেন্টলি কোন কান্ট্রি ভারতের সীমান্ত রেখার কাছে বুলেট ট্রেন লঞ্চ করতে যাচ্ছে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চায়না। সো চীন রিসেন্টলি এই ইনিশিয়েটিভটি নিয়েছে, যেটি ভারতের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভয়ের কারণ। ইট কানেক্টস প্রভিন্সিয়াল ক্যাপিটাল লাসা অ্যান্ড নিয়াংছি প্রদেশ। এটি চায়নার নিয়াংছি প্রদেশের সঙ্গে লাসাকে যুক্ত করবে। লাসা অ্যাকচুয়ালি তিব্বতের ক্যাপিটাল। দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ চায়না ইজ শি জিনপিং। চায়নার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং। দ্য কারেন্সি অফ চায়না ইজ কল্ড রেনমিনবি। চায়নার কারেন্সি হচ্ছে রেনমিনবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা কালকে তোমাদেরকে যেই 3টি কোশ্চেন প্রোভাইড করেছিলাম এবং অ্যান্সার করার জন্য বলেছিলাম সেগুলি একটু আলোচনা করে দেওয়া যাক। হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট কে? সো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে থমাস বার্ট। 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকার কারেন্সির নাম কি? সাউথ আফ্রিকার কারেন্সির নাম হচ্ছে সাউথ আফ্রিকান র্যান্ড। 3 নম্বর কোয়েশ্চেন, রিসেন্টলি ইন্ডিয়ান নেভি পার্টিসিপেট প্যাসেজ এক্সারসাইজ উইথ হোম? সো রিসেন্টলি ইন্ডিয়ান নেভি প্যাসেজ এক্সারসাইজে পার্টিসিপেট করবে কোন কান্ট্রির সঙ্গে? সঠিক উত্তর হচ্ছে ইউএসএ। সো বন্ধুরা আজকে 3টি কোশ্চেন যেগুলি তোমরা কমেন্টের দ্বারা অ্যান্সার করবে। সো দেখা যাক কে প্রথম অ্যান্সার করতে পারো। হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক? ওয়ার্ল্ড ব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্টকে? 2 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ উইপ্রো? উইপ্রোর বর্তমান চেয়ারম্যানকে? 3য় কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ বিন ওন দ্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ?
কোন কান্ট্রি রিসেন্টলি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, যেটি প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আজকের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সেখান থেকে এই পিডিএফটি তোমরা কালেক্ট করে নিতে পারবে। সো বন্ধুরা, ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।